আমাদের সবার মধ্যে এই কথাটা প্রথিত হয়েছে ভূমিকম্প হলে তাড়াতাড়ি খোলা জায়গায় বা বাইরে বের হতে হবে। এই কারণেই এই যে মানুষের আচরণটা ওইখান থেকে মানে আমরা এটা পেয়েছি। কিন্তু আসলে মানে খোলা জায়গা বলতে কি মিন করে, ঢাকা শহরে সেই ধরনের খোলা জায়গা আছে কিনা এটা একটা বড় প্রশ্ন। কারণ খোলা জায়গা মিনস হচ্ছে যে আপনি এমন জায়গায় দাঁড়াবেন যেখানে কোনো একটা ভবন ধসে পড়লে আপনার মানে পড়ার জায়গা নেই, এটা অনেক বড় একটা জায়গা। কিন্তু ঢাকার খোলা জায়গা বলতে আমরা এতই দুর্ভাগা শহরের অধিবাসী যেখানে খোলা জায়গা বলতে আমার সামনের যে 10-12 ফিটের গলির রাস্তা বা যেখানে একটু বড় রাস্তা আছে এর বাইরে তো খোলা জায়গা নাই। তা আমরা প্যানিকড অবস্থায় সেই জায়গায় দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের যারা মারা গিয়েছেন ঢাকার মধ্যে অন্তত যারা পুরান ঢাকায় তারা কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ইটের আঘাতে মারা গিয়েছেন। এখানে আরেকটা জিনিস প্ল্যানিং এর খুবই গুরুত্বপূর্ণ লাভ যেটা করা উচিত। দেখেন একটা রাস্তা মানে আপনি ফুটপাথ বা রাস্তার পাশে আপনার প্লট বাউন্ডারি, তো আপনি কি প্লট বাউন্ডারি রাস্তার উপরে বিল্ডিং শুরু করবেন? তার মানে কি আমরা সেটব্যাক, তার মানে একটা আপনার রাস্তা এবং তারপরে আপনি যে বিল্ডিংটা শুরু করবেন তার মাঝে মিনিমাম 1.5 মিটার দূরত্ব থাকা উচিত। কেননা উপর থেকে কিছু পড়লেও মানে তাত্ত্বিকভাবে পড়লেও এই 1.5 মিটার একটা বাফার এলাকা থাকে। তা আমরা নগর পরিকল্পনা কোনো কিছু তো মানি না, আমরা মনে করি সব জায়গায় আমাদের কি করতে হবে, স্কোয়ার ফিট বাড়াতে হবে, বিল্ডিংটা করতে হবে। তাহলে এই কারণেই আমাদের যে মানে প্রথাগত ধারণা সেই ধারণাগুলো আমাদের এই ধরনের বিপদের সময় পরিচালিত করছে যে আমি খোলা জায়গায় যাব। কিন্তু আধুনিক ধারণা এটা না, আধুনিক ধারণা হচ্ছে যে আপনি ভবনের ভেতরেই নিরাপদ একটা কর্নার খুঁজবেন যেটা কলামের নিচে হতে পারে, সেরকম কিছু না পেলে অন্তত কোথাও আরেকটু সেফ জন্য একটা যদি আমাদের টেবিল হয় বা এরকম কিছু। তাহলে আধুনিক ধারণার সেই সেকেলে ধারণার কারণেই কিন্তু আমরা এবং দেখেন এখন কিন্তু ধারণা এই আলোচনাটা আসছে তখন কিন্তু এরপরে হলে কিন্তু মানুষ সবাই হুড়ুড়ি করবে না, কারণ আমাদের থেকে হুড়ুড়ি করতে গিয়েও ব্যথা পেয়েছে। হ্যাঁ ব্যথা পেয়েছে, অনেকে 2-3 তলা থেকে লাফ মারতে গিয়ে আহত হয়েছে, অথচ বিল্ডিং তো ঠিকই আছে। এই জন্য ধারণাগুলোরও পরিবর্তন দরকার। এখন যেহেতু ভূমিকম্প নিয়ে আলাপ হচ্ছে আমি নিশ্চিত যে মানে এরপরের আর্থকোয়েকগুলো হলেও এই হুড়ুড়ি করে নামার বিষয়টা নিয়ে অন্তত যেহেতু আলোচনা হচ্ছে মানুষ আস্তে আস্তে তার অভ্যাস পরিবর্তন করবে। কিন্তু মৌলিক প্রশ্ন যেটা যে আপনার এলাকা ভিত্তিক যে আপনি রেস্কিউ বা ইভাকুয়েশনের জন্য যে একটা জায়গা, সেই জায়গাটাকে আমরা প্ল্যানিং করে আমরা রাখতে পেরেছি যেটা আইডিয়ালি আপনার যে কোনো বাসা থেকে 500 মিটারের মধ্যে নিকটবর্তী একটা ওপেন স্পেস থাকার কথা, 500 মিটারের মধ্যে। অথচ ঢাকা শহরে অর্ধেকের মতন ওয়ার্ড আছে যেখানে কোনো ধরনের ওপেন স্পেস নাই। তাহলে পরিকল্পনা এত বড় শহর তৈরি করে ফেললাম, হাজার হাজার কিলোমিটার রাস্তা ডিজাইন করতে পারলাম, রাস্তা করতে পারলাম, তাহলে রাষ্ট্র কেন পরিকল্পনা মাফিক সে নিজে তার শহর ডিজাইন করুক বা প্রাইভেট অথরিটি করুক, সে কেন এই ওপেন স্পেসগুলোকে রাখতে পারলো না? তাহলে এই যে আমাদের পরিকল্পনার ব্যর্থতা, সেই ব্যর্থতাকে তো রাষ্ট্র স্বীকার করতে হবে। এবং এটা এমন না যে গড়ে ওঠা শহর, আপনি দেখেন শহর যেখানে সম্প্রসারিত হচ্ছে সেই জায়গাতেও কিন্তু সেই ঢাকার মতো গিঞ্জি, আপনি ক্যানিগঞ্জ যান, এমন না যে ক্যানিগঞ্জ সুন্দর একটা শহর, সেই ঘিঞ্জিটাই আপনি মানে রেপ্লিকেট করছেন, ঘিঞ্জিতর হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আসলে আমাদের পরিকল্পনা স্ট্যান্ডার্ড এবং এই যে ভায়োলেশন করার যে প্রবণতা এবং বিস্ময়কর যেটা আমাদের মেহেদী আনসারী স্যার বলছেন যে কারা কারা ভায়োলেশন করেছে, যেটা তার বলতে গিয়ে অর্ধেকটা বলেছেন যে এখানে কয়েকটা প্রকল্পের নাম এসেছে, বসুন্ধরা, আফতাবনগর, পূর্বাচল, জলশিরি, মানে এগুলো ওই অর্থে লুক্রেটিভ এবং ভালো ভালো প্রতিষ্ঠানে করা। তাদের অধিকাংশ ডিজাইন গিয়ে দেখেন ঢাকা ডিএমডি, ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যানে এগুলোকে কনজারভেশন জোন, ওয়াটার রিটেনশন এলাকা করা আছে। তাহলে এত বড় বড় প্রতিষ্ঠান, নামি দামি প্রতিষ্ঠান, তারা কিভাবে ওয়াটার রিটেনশন এলাকাতে গিয়ে হাউজিং করতে পারলো? এবং এতে যে তারা সবকিছু করে ফেললো, এতে যে তারা যে শুধু ভায়োলেশন ব্যাপারটা এমন, আলটিমেটলি দিন শেষে তারাই কিন্তু ভালনারেবল হলো, যেটা স্যার স্পষ্ট করে বলেছেন, যেটা আমরাও বারবার করে বলি। জলাভূমিতে যখন আপনি যতই মাটি কম্প্যাক্ট করে আপনি হাইরাইজ করবেন, ভূমিকম্প কোনো চরিত্র মানে না, বুঝতে পারছেন? তার একটা চরিত্র আছে, জলাভূমিতে থাকলে সেটাকে উচ্চ ভূমি থাকলে এটা বেশি রিস্কি, এটা ওই লিকুইফেকশন যেটা হয়ে যায়, ঠিক আছে, এমপ্লিফিকেশন হয়। তাহলে এই যে মানে রাষ্ট্রের আইন তো ভায়োলেশন হলো সেটা এক বিষয়, তার চেয়ে বেশি আপনারা যারা এখন গিয়ে থাকবেন আপনারা মনে করছেন জলশিরি, বসুন্ধরা, মানে হ্যাঁ আফতাবনগর, আমাদের পূর্বাচলের অনেক এলাকার মধ্যে এই ধরনের সমস্যা আছে। তাহলে আমরা রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি সংস্থাগুলো যখন আমরা এইভাবে আইনটা ভায়োলেট করি, সেটাকে পরবর্তীতে বিভিন্ন প্ল্যানে অনুমোদন দেওয়া হয়। এখন তো এগুলো কিন্তু প্ল্যানে এখন কিন্তু সেগুলোকে আপনার আউট ওভারলে জোন, কখনো ঢাকার গ্রোথ ম্যানেজমেন্ট এলাকা, এগুলো দিয়ে এগুলোকে মানে মানে সেই অর্থে এগুলোকে এখন আমরা হালাল করেছি। কিন্তু যখন ভূমিকম্প আসবে তখন থেকে বাস্তব